আমি ক্লাস 8-এর লসাগু এবং গসাগু দেখাবো। লসাগু ও গসাগু সম্বন্ধে। লসাগুটা কি? লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 14 অনুশীলনী হবে, এগুলো কি হবে? যেমন ধরো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা কি বোঝাচ্ছে? এখানে মনে করো 12, 32, 12 এর কি হবে? 1 হলো ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, আর 32 এর কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার এখানে কমন কি আছে? 1 2 2 1 2 2। এই লসাগু সমান 1 ইন্টু 2 ইন্টু 2। এই দুটোর কমনগুলোকে আগে লিখে নেবে। কমনগুলোকে লিখে নেওয়ার পর যেগুলো আনকমন থাকবে, এখানে 3 আছে ইন্টু 3, বাকি যে দুটো হবে 2 ইন্টু 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, 12 24, 48। এইটা হলো তোমার লসাগু। লসাগু সহজ পদ্ধতি হলো, একটা দেখ বা দুটো বা তিনটে ডিজিট থাকুক, প্রত্যেকে তুমি কমনগুলোকে আগে লিখে নিয়ে পরবর্তীগুলোকে কালকে লিখলে সেটা হলো লসাগু। এবার দেখো গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 12 উৎপাদক কি হলো? 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, আর 32 এর কি হলো? 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এর মধ্যে 1টা হলো কমন, গসাগু 1, এই 2টা গেল কমন 2, আর একটা 2 গেল কমন, সমান কি হলো? 1 ইন্টু 4। এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হলো? এই যে 4টা হলো গরিষ্ঠ, সবচেয়ে 1 আর 4 এর মধ্যে কোনটা আমি নিব? 4 নিব। কেন? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু হলো, নির্ণয় গসাগু হলো সমান 4, নির্ণয় গসাগু। এই হলো তোমার গসাগু আর লসাগু। কারণ তোমরা অনেকদিন থেকে আমাকে বলছো যে লসাগু এবং গসাগুটা স্যার দেখিয়ে দিন। এই হলো লসাগু গসাগুর মূল জিনিস। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে এদের মধ্যে সবথেকে কমনের মধ্যে সবথেকে বড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হলো গসাগু। আর লসাগুর মধ্যে হলো 2 বা 3টে ডিজিট থাকলে সেই ডিজিটগুলো সাধারণগুলো তো নিবেই, তারপরে আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের গসাগু লসাগু। 8-এর বই থেকে আমি একটা লসাগু এবং গসাগু দুটোই দেখাচ্ছি। যেমন ধরো 1 নম্বর অঙ্কটা, এখানে প্রথম রাশি লিখবে। প্রথম রাশিটা কি আছে? 2x² y³ যতটা সম্ভব একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
ইন্টু ওয়াই। দ্বিতীয় রাশি হলো 10 এক্স কিউব ওয়াই। তোমাকে এটাতে লসাগু বার করতে বলেছে, কিন্তু এটা থেকে গসাগুও বের করা যায়। তাহলে এটা সমান কি হলো 1 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এর মধ্যে লসাগু দেখো, লসাগু এর মধ্যে সবচেয়ে কমন যে কোয়ান্টিটি, এখানে 1 নিলে, তারপরে এই 2 নিলে, তারপরে ইন্টু এখানে এক্স হলো, এখানে একটা এক্স হলো, আর একটা এক্স নিলে, এখানে একটা এক্স নিলে, তারপরে আর এক্স কমন নেই, ওয়াই কমন আছে, একটা ওয়াই কমন আছে। এই কমনগুলোকে আগে লিখে নিবে। এখানে ওয়াইটা কমন গেল। এবার যেগুলো আনকমন আছে পরে সেই আনকমনগুলোকে লিখবে। এখানে আনকমন বলতে গেলে ওয়াই ইন্টু 5 ইন্টু এক্স। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ তোমরা কীরকম? যে লসাও করতে গেলে আমি দুটো বা তিনটে কোয়ান্টিটির মধ্যে যেগুলো কমন, সেগুলো কমনগুলোকে আমি প্রথমে লিখব, লেখার পরে যেগুলো আনকমন সেগুলোকে লিখব। তাহলে কী হলো, এখানে সংখ্যাগুলো গুণ করে নেব। 2 আর 5 10, এক্স এক্স এক্স, আর এখানে এক্স আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। এইটা হলো তোমার লসাগু, নির্ণয় লসাগু। এখানে নির্ণয় কথাটা লিখে দেবে, নির্ণয় লসাগু। তাহলে লসাগুর ক্ষেত্রে আমায় কী করতে হবে? দুটো বা তিনটে কোয়ান্টিটির মধ্যে কমনগুলোকে লেখার পর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে নিয়ে আমরা লসাগু নির্ণয় করব। ঠিক জাস্ট এই অঙ্কটারই যদি তুমি গসাগু নির্ণয় করো, তাহলে গসাগু নির্ণয় করতে গেলে কি করতে হবে? নির্ণয় গসাগু কি করলো? তুমি এখানে কমন অঙ্কটা লিখলে 1 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এর মধ্যে সব থেকে কমন যেগুলো সেগুলো হবে গসাগু সমান 2x² ওয়াই। এইটা হলো তোমার গসাগু। তাহলে নিশ্চয়ই তোমরা লসাগু এবং গসাগু জিনিসটা বুঝতে পেরেছো। আরও কিছু অঙ্ক আছে, যেমন উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি আমি, গসাগু নির্ণয় করা। তিনের এক প্রথম রাশি x প্লাস ওয়াই, আর দ্বিতীয় রাশি x কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে x কমন নিলে কি হবে? এটা কি হলো 5 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কি বলেছে? গসাগু নির্ণয়। তাই নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু হলো, এর মধ্যে কমন দেখো এক্স আছে কমন, আর এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝেছো। এখানে কমনগুলো গসাগু হয়ে গেল। কিন্তু যদি এটার ক্ষেত্রে যদি আমাকে লসাগু বের করতে হয়, তাহলে আমি কি করব? লসাগু সমান কমনগুলো তো আমি লিখবই, এক্স প্লাস ওয়াই, বাকি আমার 5x মাইনাস ওয়াই লিখবো। তাহলে 5x x² মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হলো তোমার লসাগু। তাহলে
গসাগু এবং লসাগু সম্বন্ধে নিশ্চয়ই তোমার ধারণা করে। এরপরে যদি কোনো আবার দরকার হয় তাহলে কমেন্ট করবে, আমি আবার বুঝে দেবো। একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুনরায় দেখতে গেলে আমার চ্যানেলটাকে ভালো করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি কিন্তু তোমাদের এই ভিডিওগুলো দিতে থাকবো। আজকে এই পর্যন্ত থাক।